তুমি যেটাকে ঘিরে বেঁচে থাকতে চাইবে সবার আগে সেটাকেই হারিয়ে ফেলবে। হাই, আমি জিদ্দা। আবারও তোমাদের মাঝে চলে এলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। আমার আজকের বিষয়টা হলো, তুমি যেটাকে সবথেকে বেশি ভালোবাসবে, বেশি পছন্দ করবে, বেশি আশাবাদী হবে, আর সেটাকেই তুমি সবার আগে হারিয়ে ফেলবে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। মহান সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে। হাত পা, চলাফেরা, মেধা, বুদ্ধি এবং প্রকৃতির তৈরি সৃষ্টিকর্তার নির্দেশনার পরেও কৃত্রিম উপায়ে অনেক ক্ষমতাশীল করে দিছে আমাদের এই মানব সমাজকে, যার কারণে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। অথচ আমরা সবথেকে বেশি যেটাকে ভালোবাসি, সবথেকে বেশি যেটা চাই সেটাকে হারিয়ে ফেলি। এর একটাই কারণ আছে। আমি জিদ্দার যুক্তিতে একটাই কারণ আছে, এই যে আমাকে স্বপ্ন দেখা উচিত। ওই যে আমরা যেটা আশা করি সেটাই স্বপ্ন, আর রাতে যেটা ঘুমের ঘরে দেখি সেটা দুঃস্বপ্ন। যাই হোক, আমরা সবথেকে বেশি যেটা আশা করি সেটাকে হারিয়ে ফেলি এই কারণে যে আশাটা করছি, কিন্তু ওই আশাটা করার মতো সক্ষমতা অর্থাৎ সামর্থ্য আমার আছে কিনা এটা বিবেচনা করি না। সামর্থ্যের বাইরে আশা করি, সামর্থ্যের বাইরে স্বপ্ন দেখি। এই যেমন আমার কাছেই ১০০টা টাকা আছে। এখন আমি ১০০টা টাকায় আমার বাজার সেরে আসবো এবং পছন্দের একটা খাবার কিনবো। তো একটা পছন্দের খাবারের দাম আমার ১৫০ টাকা। তো আমার মনটা এত চাহিদা যে আমি ১৫০ টাকার খাবার পছন্দ করতেছি, তা না পারবো ওই ১০০ টাকা দিয়ে আমি ১৫০ টাকার খাবার কিনতে বা আমার পরিবারের জন্য বাজার করতে। তাইলে আমার আশাটা, আমার স্বপ্নটা আমার সামর্থ্যের থেকেও অধিক। আর এরকম কোনো কিছু চাইলে তো অবশ্যই সেটা বিফলে যাবে। এজন্য আমরা যেটা আশা করি, যেটা চাই, যেটা ভালোবাসি সেটা সবার আগে হারিয়ে ফেলি। কারণ আমাদের চাহিদাটা মাত্রার বাইরে থাকে। আর সৃষ্টিকর্তা বলেছে, তুমি এমন কিছু চাও যেটা তোমার সামর্থ্য থাকে। তুমি আমার প্রতি অনুগত থাকো, প্রাণীকে ভালোবাসো, জীব জগৎকে ভালোবাসো। বন্ধুরা, আমি এতক্ষণ ধরে যেটা বললাম অবশ্যই বুঝতে পারছো যে সামর্থ্যের বাইরে আশা করা বা চাহিদা রাখাটাই হচ্ছে আমাদের বিফল। যার কারণে আমরা কিছু চাইলে সেটা আগে হারিয়ে ফেলি। চাওয়ার ক্ষমতা যদি সমমানের